চট্টায় নিজেকে তৃণমূল নেতা পরিচয় দিয়ে পুকুরে একাংশ ভরাট করে চালাচ্ছে বেআইনি নির্মাণ। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিলখুশ মাঠে বহু পুরনো একটি পুকুর রয়েছে। স্থানীয়রা এখনও সেই পুকুর ব্যবহার করে। মেটিয়াব্রুজের বাসিন্দা আরশাদ নামে এক ব্যক্তি ওই এলাকায় বেশ কয়েক বছর ধরে ব্যবসা করেন। নিজেকে তৃণমূল নেতা পরিচয় দিয়ে ওই ব্যবসায়ী পুকুরের একাংশ কিনে নিয়ে এই অংশ ভরাট করে তার উপরেই নির্মাণের কাজ চালাচ্ছে। দীর্ঘ এক সপ্তাহ ধরে নির্মাণের কাজ চালানো হচ্ছে। প্রায় 20টিরও বেশি বিম তুলে পুকুরে চলছে নির্মাণের কাজ। তার দাবি, তিনি ওই জায়গাটি কিনে নিয়ে রাস্তা করছেন। এই রাস্তা তিনি তার ব্যবসার কাজের জন্য করছেন। সাধারণ মানুষও এই রাস্তা ব্যবহার করবেন বলে জানান তিনি। যদিও পাশেই সরকারি রাস্তা রয়েছে, সেই রাস্তা থাকা সত্ত্বেও কীভাবে পুকুরের এক অংশ কিনে ভরাট করে তার উপরে চলছে নির্মাণ, তাও আবার ব্যক্তিগত উদ্যোগে তৈরি হচ্ছে রাস্তা, উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে চট্টগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, এই বিষয়ে পঞ্চায়েতে এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে সেই বিষয়ে দেখা হবে এবং সেই কাজের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি পঞ্চায়েতের পক্ষ থেকে। গার্ডেন রিচ কাণ্ডের পরও প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে পুকুরের ভরাট করে তার উপরে চলছে নির্মাণ, সেই বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ভোট ঘোষণা হওয়ার পর থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভার চট্টা এলাকায় এই কাজ চলছে রমরমিয়ে। এই বিষয়ে সিপিআইএম এবং কংগ্রেস রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন। পাশাপাশি প্রশাসনের একাংশের মদতে কাজ হচ্ছে, এমনই বলা হয় সিপিআইএম ও কংগ্রেসের পক্ষ থেকে। আরজিএম নিউজের রিপোর্ট, কলকাতা। এটা পশ্চিমবঙ্গের নতুন কোনো ঘটনা না। এটা চটা দিলখুশ মাঠের পাশের ঘটনা হোক আর দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের কোনো ঘটনা হোক, 2012-11 সালের পর তৃণমূল সরকার আসার পর থেকে এটা পশ্চিমবঙ্গের নিত্য নতুন ঘটনা। একদিকে মোদী সরকার গোটা দেশের সম্পত্তি বেচে দিচ্ছে, আর এদিকে তৃণমূল সরকার গরিব মানুষের সম্পত্তি বেচে দিচ্ছে। আমরা সিপিআইএমের পক্ষ থেকে প্রথম থেকে বলে এসেছি, এই তোলামূল সরকারের বিদায় না ঘটাতে পারলে পশ্চিমবঙ্গে এই ঘটনা, এই অন্যায় চলবে। একমাত্র তৃণমূল সরকারের অবশাসনের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার এই অন্যায় বন্ধ হবে। প্রশাসনের একাংশের প্রত্যক্ষ মদতে, তৃণমূল নেতাদের প্রত্যক্ষ মদতে এই বেআইনি নির্মাণ, বেআইনি পুকুর ভরাটে চলছে। তার ফলে আমরা মনে করি এই সরকারের বদলের মধ্য দিয়েই এই অন্যায়ের ঘটনাগুলোর বদল হবে। সামনে নির্বাচন, এই নির্বাচনে কি কিছু প্রভাব পড়তে পারে? মানুষ দেখছেন, মানুষ বিচার করবেন, মানুষই শেষ বিচারক। মানুষের চোখের সামনে সব ঘটনা ঘটছে, আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী মানুষের সামনে উপস্থিত করাচ্ছি এই অন্যায়গুলো। মানুষের উপর আমাদের ভরসা আছে। পঞ্চায়েতের অন্তর্গত দিলখুশ মাঠের কাছে একটি আরশাদ নামে ব্যক্তি বিশাল পুরনো একটা ঝিল, সেই ঝিলকে একাংশ বন্ধ করে, নিকাশি নালা বন্ধ করে সে জায়গায় করছে তোমার বেআইনি নির্মাণ। কি বলবেন? চটা পঞ্চায়েতের কথা নতুন করে কি বলবো? এটা শুধু দিলখুশ ক্লাবের মাঠের সমস্যা না, চটা রামসুপুর থেকে শুরু করে যে সমস্ত এলাকাগুলো আছে, যেগুলো জলা দিয়ে আমাদের একটা খাল কাটানো ছিল নিকাশি নালার, যেটা গিয়ে চড়িয়াল খালে মিশত, সেটা কংগ্রেস আমল হয়েছে, সিপিএম আমল হয়েছে। যেমন পশ্চিমবাংলার জন্য সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু যারা উন্নয়ন করে গেছিলেন, আজকে মমতার আমলে সেই উন্নয়নগুলোকে ধ্বংস করছে। আজকে চটা পঞ্চায়েতও ঠিক তাই। শহীদ মোল্লা সাহেব চটা মানুষের জন্য, মা বোনেদের জন্য যে সমস্ত ঝিল থেকে শুরু করে পুকুর, দুদিকে দুটো করে সান দিতে দিয়েছিল, সেইগুলোকে আজকে বন্ধ করে দিয়ে চটার যে সমস্ত তৃণমূলের সব তোলাবাজিরা আছে তারা সেগুলোকে নিয়ে উন্নয়ন করছে। এটা শুধু আরশাদের ব্যাপার নয়, চটা এরম রহ চলছে। কখনো পুকুর বুঝিয়ে দিচ্ছে, কখনো জলাভূমি বুঝিয়ে দিচ্ছে। আজকের যে দিলখুশ ক্লাবের মাঠটা নিয়ে আপনারা আমাকে জানছেন, এই দিলখুশ ক্লাবের বহুদিন, আজকে আমার বাবা তার বাবারা দেখে গেছে যে ওই সানেতে এলাকার সমস্ত মানুষ, একদিকে মা বোনেরা, একদিকে সাধারণ মানুষ ওই ঘাট সরতো, তারা গোসল করতো, কেউ কাপড় টাপড় ধোয়াধুয়ি করতো। আজকে সে একজন বাইরে থেকে এসে, ওটা তো অঘোষিত একটা তৃণমূলের অফিস হয়েছে আরশাদ বাবুর ওইটা, আজকে তৃণমূলরা ওখান থেকে তোলা তুলে তাকে ওই পুকুরটাকে বুঝিয়ে তাকে একটা ইমারতি দ্রব্য করার মতো ব্যবস্থা করে দিচ্ছে। প্রশাসনের কথা আর বলবেন না, প্রশাসনের যে ব্লক সভাপতি, একটা থানার বড়বাবু, আইসি যারা আছেন, তারা সেই এলাকার ব্লক সভাপতির কাজ করছেন। তারা কালীঘাটে রিপোর্ট পাঠাচ্ছেন কে কত টাকা তুলছে, তাহলে কালীঘাটে কত যাবে, এরা কত, শুধু মাঝখানে বসে একটা হিসাব করছে 75-25 ভাগটা। এটা পুকুর আছে বড়, হ্যাঁ, ব্রিটিশ আমলের ঘাট বলা হচ্ছে না, স্থানীয়রা যেটা বলছে। হতে পারে, আমি ঠিক জানি না, কিন্তু পুরানো অনেক, সুবিধা আলী মোল্লার সময়। সেই দেখা যাচ্ছে একটা অংশ আর কি, সামনেই অংশটা, সেই অংশটা ভরাট করে রাবিশ, মাটি ইত্যাদি দিয়ে ভরাট করে এবং সেখানে বিম তোলা হচ্ছে, নির্মাণের কাজ করা হচ্ছে। আমি বিশেষ সূত্রে জানতে পেরেছি
যে ওখানে যে রাস্তাটা আছে সরু, আর ওখানে একটা টুকরো কাপড়ের গোডাউন আছে। ওই গোডাউন মালিক সুবিদ আলী মোল্লাদের ওয়ারিশানের কাছ থেকে একটা কিছুটা জমি 1 কাঠা বা তার একটু বেশি হতে পারে, যেটা জানিয়েছে, যে সেটা দিয়ে সে ওই রাস্তাটাকে চওড়া করছে। তার যেহেতু ওখানে 4 চাকার গাড়ি ঢুকতে পারে না, মাঠের উপর দিয়ে ঢোকার কিছু সময় গাড়ি ঢোকে, তো মাঠে যারা খেলাধুলা করে বা ওই ক্লাবের আপত্তি থাকায় সে মালিকের কাছ থেকে একটা জায়গা কিছুটা নিয়ে সে ওখানে ওই রাস্তাটাকে চওড়া করার উদ্দেশ্যে ওই পুকুরের পাড়টা বাঁধছে। পুকুরের কোনো অংশ ভরাট করলে আমরা নিশ্চয়ই তাকে বাধা দিয়ে বন্ধ করে দেবো। না, আমরা মানে যখন গেলাম সেখানে দেখা যাচ্ছে যে মাটি বা রাবিশ সেগুলো ফেলা হচ্ছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যিনি নির্মাণ করছেন তিনি যেটা দাবি করছেন যে তিনি রাস্তা করছেন, তবে যেটা তিনি বলছেন যে রাস্তা জনসাধারণের জন্য করা হবে এবং পাশে একটি রাস্তা, সরকারি রাস্তা থাকার সত্ত্বেও কীভাবে একজন ব্যক্তি এই রাস্তাটি করছে? না, পাশে যে সরকারি রাস্তাটা আছে ওটা হচ্ছে 3.5 থেকে 4 ফুট আছে। তো সেখানে মানে তার সুবিধার্থে ওই কোম্পানির সুবিধার্থে সে যদি রাস্তাটাকে এক্সটেনশান করে চওড়া করে, এতে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আপত্তি এর জন্য আমরা করিনি। কিন্তু রাস্তা করছে, আমরা এর জন্য কোনো আপত্তি করি না। এই কাজের জন্য আপনাদের পঞ্চায়েত থেকে কোনো পারমিশন নেওয়া হয়েছে? না, আমাদের পঞ্চায়েতের কোনো পারমিশনও নেই, এখনও পর্যন্ত কেউ আমাদের কাছে আপত্তিও জানায়নি। যিনি আরশাদ বলে যে ব্যক্তি আর কি করছেন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, তিনি বলেন আমি একজন তৃণমূল নেতা, আমাদের এই কাজটা বিজেপিরা বাধা দিচ্ছে, কি বলবেন? দেখুন, একটা কথা, সে কি বলেছে আমি জানি না, আর সে আমাদের এখানের স্থানীয় মানুষও না। সে আমি যতদূর জানি যে মিডিয়াপুরের দিকে কোনো একটা জায়গায় থাকে, এখানে তার কাজের সূত্রে একটা গোডাউন করে কাজ করে। আমাদের এই সমস্ত এলাকার প্রায় 20-25 জন ছেলেকে নিয়ে সে কিছু তাদের একটা মাইনে দিয়ে কাজ করা। এমনি মানে সে ওখানে বিজেপি বাধা দিচ্ছে কি, এখনও পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি যে বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ অভিযোগ করেনি। আর অভিযোগ করলে আমরা নিশ্চয়ই দেখব, যদি রাস্তা ছাড়া ওটাকে অন্য কিছু উদ্দেশ্যে সে করে, আর নিশ্চয়ই পঞ্চায়েত ব্যবস্থা নেবে, তারা আইনানুগ ব্যবস্থা নেবে। আপনার নাম? আমি সবির সাপুই, উপপ্রধান, চট্টগ্রাম পঞ্চায়েত। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।